আজকে আমি নিয়ে এসেছি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বাহাগী এলাকার এক অসাধারণ জায়গায় ওয়াটার ব্রিজ। এই জায়গাটা আসলে এখনো অনেকের কাছেই অজানা। প্রকৃতির এক মনোরম রূপ আর মানুষের সৃষ্টি মেলবন্ধন এই ওয়াটার ব্রিজ। চলুন দেখে এর চারপাশটা আর শুনে নেই এই ব্রিজের অজানা কিছু কথা। এই ব্রিজটা একাধারে নদী আর রাস্তার সংযোগ স্থল। বর্ষাকালে এখানে পানির প্রবাহ বেড়ে যায়, তখন আর কি এই ব্রিজের উপরে পানি চলে আসে। আমরা আসলে ব্রিজের উপরটা একটু পরে দেখবো। আমরা একটু ব্রিজের নিচটা থেকে আসি, মানে নদীর যে চরটা ওইদিকে জন্মাইছে, এই চরটা থেকে আমরা একটু ঘুরে আসবো। আজকে আর কি আমাদের গাড়ি দুইটা অনেক সহজেই নামলো, যেহেতু বালু মাটি। আর সেদানের গাড়িটার তো ব্রেক নাই, আমার গাড়িটা তাও চলে একটু। আমরা আমাদের গাড়ি দুইটা নিয়ে আর আমরা যে 5 জন আসছিলাম, এই 5 জন মিলে আর কি আমরা নদীটার একেবারে কর্নারে আসলাম। এখানে এসে দেখি আমরা মনে হয় বোধহয় এটা শ্মশানের উপর দাঁড়িয়ে আছি, কারণ চতুর্থ সাইডে যে পরিমাণে পোড়া খড়ি, আসলে দেখলেই বোঝা যাবে যে আমরা এটা শ্মশানে আছি। তাও আর কি আমরা হয় না হয় করে এই জায়গাটা একটু কিছুক্ষণ ছিলাম। এরপরে আর কি আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম যে আমরা এইখানে আর বেশিক্ষণ থাকবো না, আমরা এখন ব্রিজের নিচে যাব। তাই আর কি আমরা অতি দ্রুত ব্রিজের নিচে চলে যাওয়ার চেষ্টা করছি। নদীর পাড়টাতে বালুর উপরে ঘাস জন্মাইছে আর এই জায়গাটা দিয়ে হাঁটা চলাফেরা করতে অনেক ভালো লাগতেছে। আমরা মোটরসাইকেলটা নিয়েও আর কি চলে অনেক মজা পাইতেছি। আমরা আর কি এখন যে ব্রিজটার নিচ দিয়ে যাইতেছি, এই নিচ দিয়ে নদীতে পানি বেশি হলে এদিক দিয়ে পানি যায় আর উপর দিয়ে যায় পানি উন্নয়ন বোর্ডের আর কি সেচ প্রকল্পের পানি। ওইখান থেকে আমাদের এইখানে আসার মূল কারণ হচ্ছে যে দুপুর বেলার রোদের তাপ, ওই কারণে আমরা আর কি একটু ছায়া স্থান খুঁজছিলাম। তো এখানে এসে দেখি এই জায়গাটা আমাদের মনের মতন পুরাই শান্তিতে শান্তি। এক কথায় আমরা আমাদের বাইকগুলো আর কি এখানে ভালো করে পার্কিং করে রেখে আমরা আর কি জায়গাটা যেমন করি পরিদর্শন করা লাগে, ঠিক ওইভাবে পরিদর্শন করার আর কি চিন্তা ভাবনা নিচ্ছি। এক কথায় আমরা জায়গাটা এমন ভাবে আর কি দেখভাল করতেছি যে না জানি আমরা এইখানকার এই ব্রিজটার কোন যে বড় দায়িত্বে আছি। মানে দেখতেছেন তো আমরা কিভাবে ঘুরে ফিরে আর কি ভালো করে দেখাশোনা করতেছি ব্রিজটা। আসলে ভাই নদী তো বাড়ির পাশে আছে, কিন্তু এই বাইরে আসার কারণ হচ্ছে এই ব্রিজটা আর কি দেখার ভিউটা। পাশে যে একটা রাস্তা আছে, অপোজিটে আর একটা ব্রিজ আছে, ওই রাস্তাটাও আর কি অনেক অনেক সুন্দর। আমরা যেহেতু ঈদের দ্বিতীয় দিন আসছি, তো এখানে আর কি অনেক অনেক লোকজন আসছে দূর দূরান্ত থেকে দেখাশোনা করার জন্য এই ব্রিজটা। আর তার পাশে একটা সুন্দর মেলার মতো বসছে, যেখানে নাগরদোলা, চরকি আর কি অনেক রকম ছোট বাচ্চাদের বিনোদনের জিনিস আছে। এইখানে একটু আমরা দাঁড়ে ভাবনা চিন্তা করতেছি যে মানুষের মাথায় কি পরিমাণ বুদ্ধি আর কি সিস্টেমে আর কি এই ব্রিজটা বানাইছে। মানে পানির উপরে পানি যাওয়ার জন্য আবার আলাদা একটা ব্রিজ বানাইছে, মানে সব মিলিয়ে একটা অস্থির জায়গা এটা একটা। তবে যে যাই বলেন, এই জায়গায় যে বালুর চরটা ভাসছে, এই চরটাতে আমাদের হাঁটতে আর কি অনেক ভালো লাগতেছে। এই কারণে আমরা সবাই মিলিয়ে আর কি একটু একটু করে হাঁটাহাঁটি করলাম এই বালুর চরটাতে। এখন আমি আমার ভাতিজাকে বললাম, বাবা আমরা যেই জায়গাটায় ঘুরতে আসছি এই জায়গাটা কেমন, আমাদের দর্শককে বলো। ওই বলতেছে, চাচ্চু জায়গাটা অসাধারণ, সবাই আসতে পারে নিঃসন্দেহে। সব মিলি কথা হচ্ছে যে ভাই ছেলে মানুষের ঘোরাঘুরি মূল, আপনারা যদি একটু ঘোরাঘুরি না করেন তাহলে আর কি বাড়ির বা এলাকাতে বোরিং লাগবে। এই কারণে আর কি আমরা আজকে 4-5 জন মিলে 2টা মোটরসাইকেল নিয়ে আর কি এই জায়গাটায় মন ভালো করার জন্য আসছি। এখন অবশ্য মনটা বলতেছে যে বাড়ির আশপাশে তো নদী দেখতে দেখতে মনটা ভরে গেছে, নদী আর কত দেখি। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই। কি কারণে, এখন তো সন্ধ্যা হয়ে যাইতেছে, আমাদের অতি দ্রুত রংপুর পৌঁছাইতে হবে। গাড়িটা যখন আমরা শখে শখে নিচে নামাই তখন অবশ্য ভালোই লাগছিল, কিন্তু এখন যখন গাড়িটা উঠাইতে যাইতেছি আসলে মজা বুঝতেছি আর ভাবতেছি কি কারণে গাড়িটা নিচে নামাইলাম। তো যাই হোক, পিছনে আমার একমাত্র বাবলু মামুকে উঠাই নিয়ে আর কি এই গাড়িটা এই বালুতে 1 নাম্বার গিয়ার দিয়ে আমরা তোলা চিন্তা ভাবনা করতেছি। সামনে আর একটু আমরা 2-1টা ফটোশুট করার পরে আমরা আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আপনাদের তো বলাই হইল না যে এই জায়গাটার লোকেশনটা কোথায়। এই জায়গাটা হচ্ছে তারাগঞ্জ উপজেলা থেকে আর কি 5-6 কিলোমিটার উত্তরে হবে বাহাগলি নামক একটা স্থান আছে। এই স্থানে এই ব্রিজ দুইটা পরে। ভিডিওটা শুরু করছি থেকে কিন্তু আমরা ব্রিজের নিচটা দেখাইছি, কিন্তু এখনো উপরটা দেখাইনি। তো আমরা একটু দেখি যে উপরের কি অবস্থা। উপরের একটা ভিউ নিয়ে আমরা আর কি রংপুরের উদ্দেশ্যে রওনা দিব। উপরে ওঠার পরে আর কি আমরা যে পরিমাণ লোক দেখতেছি, মানে আমরা যখন ব্রিজের নিচটাতে যাই এই পরিমাণ লোক ছিল না। আসলে বিকালবেলা তো রোদের তাপ ছিল, আর এখন আর কি একটু ছায়া, যার কারণে লোকজন ধীরে ধীরে আর কি এখানে আসতেছে। আপনারা বিশ্বাস করেন কিংবা না করেন, এই জায়গাটা দেখার মতো কোনো কিছুই নেই, শুধু নদীর উপরে এই ব্রিজটা, যার কারণে আর কি এই আশেপাশের অর্থ এলাকার লোকজনেরা আর কি এই জায়গাটা খুব ভালোবাসে। মানে সব সময় আর কি এই জায়গাটা এনারা এসে সময় কাটায়। আমার যে বন্ধু ভাতিজাগুলা ছিল, সাথে আমিও ছিলাম, তো আমি আর কি বললাম যে এখানে কয়েকটা ফটোশুট করার পরে আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা দেই। তো যেই বলা সেই কাজ, আমরা ওগুলা অতি সাবধানে ব্রিজটা টপকে আর কি ব্রিজের মাঝে দেয়ালগুলো আছে, এই দেয়ালগুলার উপরে আর কি দাঁড় হয়ে ছবি উঠাবো। তো যাই হোক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি জায়গাটা আসলে অনেক সুন্দর আর কি, ঘোরার মতো জায়গা, মন ভালো করার মতো জায়গা। আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এই জায়গাটা। আমাদের রংপুর থেকে বেশি না 20-25 কিলোমিটার হবে। তো আপনারা সবাই এই জায়গাটায় আসতে পারেন। জায়গাটা খুব মনোরম পরিবেশ একটা। তো এখানে আসার পরে এক এক করে আমি আমার বন্ধুগুলো, আমার ভাতিজা ভাগনা দুইটা, সবাই মিলে আর কি খুব ভালো করে ছবি উঠানোর পরে আমরা সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিচ্ছি যে এখন আমাদের আর দেরি করা যাবে না, আমাদের রংপুরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। ঈদের দ্বিতীয় দিনেও আসার পরে আর কি এইখানে এত পরিমাণ লোক হবে আসলে এটা ভাবার বাইরে ছিল আমার। আমি ভাবতাম যে জায়গাটা বোধহয় ফাঁকা থাকবে, আর আমি আসলে যতবার এই জায়গাটায় আসছি একবারও আর কি এই ব্রিজটার উপরে পানি দেখি নাই। তো আমি এখানকার লোকাল লোকজনের সাথে কন্ট্যাক্ট করব যে কোন সময় এই ব্রিজটাতে আর কি পানি ছাড়ে, ওই সময়টা আসলে আর কি আরো মজা হবে। আর ইনশাল্লাহ এবার আসলে গোসল করার ভিডিও আপনাদেরকে দেখাবো।